বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের অন্যতম সেরা সেনাপতি, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তলোয়ার উপাধি। তার বীরত্ব, ঈমান এবং জীবন দ্বারা ছিল এক বিরল উদাহরণ। তার মৃত্যুর গল্পটি কেমন ছিল তার জীবনের শেষ দিনগুলো? আজ আমরা জানব সেই মহান ব্যক্তির শেষ জীবনের করুণ গৌরবময় অধ্যায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার এক সম্মানিত কুরাইশ পরিবারের সন্তান। ইসলামের আগে তিনি ছিলেন একজন প্রতিভাবান যোদ্ধা, কিন্তু ইসলামের পথে আসার পর তিনি হয়ে ওঠেন মুসলিম উম্মাহর অপ্রতিরোধ্য যোদ্ধা। যুদ্ধের ময়দানে তার পরিকল্পনা এবং নেতৃত্ব অতুলনীয় ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ১০০টিরও বেশি যুদ্ধে অংশগ্রহণ করেন এবং কখনো পরাজিত হননি। বিশেষ করে মুতাহ যুদ্ধে মাত্র ৩,০০০ মুসলিম বাহিনী দিয়ে ২,০০,০০০ রোমান সেনার বিরুদ্ধে বিজয়ী হয়েছিলেন। তার এই কৌশল তাকে সাইফুল্লাহ উপাধি এনে দেয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর জীবনযাত্রা এক পর্যায়ে পরিবর্তিত হয় যখন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু তাকে সেনাপতির পদ থেকে অব্যাহতি দেন। তিনি এটাকে আল্লাহর সিদ্ধান্ত হিসেবে মেনে নেন এবং বিনম্রভাবে সাধারণ জীবনে ফিরে আসেন। এই সময় তার জীবনে দারিদ্র্য এবং কষ্টের দিন শুরু হয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ সময় কাটান দারিদ্র্যের মধ্যে। তিনি বলেন, আমার দেহের প্রতিটি স্থানে তলোয়ারের আঘাত, বর্ষার ক্ষত এবং তীরের চিহ্ন আছে, কিন্তু দেখো, আজ আমি একটি সাধারণ বিছানায় শুয়ে মারা যাচ্ছি। এটাই আল্লাহর ইচ্ছা। আমি যুদ্ধে শহীদ হতে পারিনি, কারণ আমি সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার, আর আল্লাহর তলোয়ার কখনো ভাঙে না। এই কথাগুলো তার জীবনের গভীর ঈমান এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণের প্রতীক। তিনি তার সম্পত্তি হিসেবে রেখে গিয়েছিলেন একটি ঘোড়া, একটি তরবারি এবং কিছু সাধারণ কাপড়। তিনি বলেছিলেন, এই দুনিয়াতে আমি কিছুই রেখে যাচ্ছি না। আল্লাহর পথে যা ছিল সব ব্যয় করেছি। আমি আল্লাহর কাছে তৃপ্ত। ৬৪ বছর বয়সে তিনি আল্লাহর ডাকে সাড়া দেন এবং পৃথিবী থেকে বিদায় নেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর জীবন আমাদের শেখায় কিভাবে আল্লাহর পথে জীবন কাটাতে হয়। তার দৃষ্টান্ত আমাদের জীবনে ধৈর্য, ত্যাগ এবং ইখলাসের শিক্ষা দেয়। আজ আমরা যদি তার জীবনের সেই গুণাবলীকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তবে আমাদের জীবনেও সফলতা আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর মতো ঈমান এবং ত্যাগী চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দিন। আমিন।